অধ্যায় 10.2 4 নম্বরের 1 ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 শতকরা লাভ কত। তো আমরা ধরতে পারি ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে লাভ হবে 11x মাইনাস 10x ইকুয়াল টু হচ্ছে x টাকা। তাহলে এটাই শতকরা হবে x বাই ক্রয় মূল্য 10x ইন্টু 100। তাহলে এটা হবে x কেটে গেল 10%। এটা 10% ডি, অপশন ডি। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে শতকরা লাভ কত। ক্রয় মূল্য ইকুয়াল টু 40 টাকা, বিক্রয় মূল্য সমান হচ্ছে 60 টাকা। তাহলে লাভ হবে 60 বিয়োগ 40 সমান 20 টাকা। এটা শতকরা নিতে গেলে গুণিত 100 বাই ক্রয় মূল্য 40 সমান হচ্ছে এটা তাহলে 50%। 2 দিয়ে কাটছে আর এখানে 50%। তাহলে 50% তার অপশন এ। এবার হচ্ছে 3 নম্বর, একটি জামা 360 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য একবারে লিখছি, বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 360 টাকা, 360 টাকা। তাহলে ক্ষতি হলো, ক্ষতি 10%। তাহলে ক্রয় মূল্য হবে, আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে যাচ্ছি, তাহলে হবে 360 গুণিত 100 বা 100 বিয়োগ 10 ইন্টু 100 ইকুয়াল টু 360 গুণিত 100 বাই 90 400 টাকা। 400 টাকা হবে ক্রয় মূল্য, তার অপশন হচ্ছে বি। 4 নম্বর, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত ছিল। তাহলে আমি যদি ধরি ধার্য মূল্য 100, ধার্য মূল্য 100 টাকা 100, তাহলে আমি যদি ত্রৈরাশিক পদ্ধতিতেই করি 100, 20% ছাড়, 20%, তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা। তাহলে বিক্রি করেছে 48 টাকায়, তাহলে এটা কত। তাহলে এটা যদি আমরা x ধরি, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক, সুতরাং আমরা লিখতে পারি x is to 100 এটা হচ্ছে 48 is to 80। তাহলে সুতরাং x ইকুয়াল টু হবে, এটা টাকা লিখে রাখছি টাকা। তাহলে এটা হবে 100 গুণিত 48 বাই 80, 8 দিয়ে 6 সমান 60 টাকা। তাহলে 60 টাকা যেটা হবে, 60 টাকার অপশনটা হচ্ছে এ। এবার হচ্ছে 5 নম্বর, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। তাহলে তার শতকরা লাভ কত হলো। ধার্য মূল্য ইকুয়াল টু যদি 100 হয়,
ছাড় সমান হচ্ছে 25%, সমান তাহলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 25 মানে 75 টাকা, না 20% ছাড়, 20% সরি, ছাড় হচ্ছে 20%, তাহলে এটা হবে 80 টাকা। 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ওই ধার্য মূল্যের সঙ্গে সমান। বিক্রয় মূল্য মানে হচ্ছে 100 টাকা। তাহলে লাভ কত? লাভ হবে 100 বিয়োগ 80 সমান হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকার জন্য লাভটা এবার হচ্ছে 20 গুণিত 100 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 80, 80 টাকা দিয়ে কিনেছিল, তাহলে এটা হচ্ছে 4/25 সমান 25% হচ্ছে তার লাভ, সেটা অপশান বি।